এটা হলো অ্যালিজিয়া ফুল। এই যে দেখো কত, আর এরকম যদি ফুল ফলে কত সব পাতার উপরে তুলে দিলাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বারান্দার আমি কী চাষ করেছি। তো আমার বারান্দায় ফুল ফল চাষ করেছি, সেগুলো আজকে দেখাবো। আর তার সঙ্গে আমি আমার বারান্দায় এই যে গাছগুলো আছে ফুল ফলে, সেগুলো কী জৈব সার দিই সেগুলো দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে আমার বারান্দায় আমি তোমাদের প্রথমে দেখাই আমার স্ট্রবেরি গাছগুলো। তো দেখো প্রচুর স্ট্রবেরি ধরেছে আমার এই বারান্দার গাছগুলো। এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো স্ট্রবেরি গাছ ধরেছে। তো আমি এই স্ট্রবেরিগুলো আজকে যত্ন করব। তো এই যে দেখো স্ট্রবেরিগুলো, আর এদিকে দেখো কত ফুলও চলে এসছে। এই যে দেখো স্ট্রবেরি গাছগুলো, আর এখানে দেখো বড় বড় হয়েছে স্ট্রবেরিগুলো, পেকে গেছে। এই যে দেখো তো এগুলোরই আজকে আমি যত্ন করব। আর এদিকে প্রচুর ফুল হয়েছে, দেখো কত সুন্দর ফুল হয়েছে। এই যে দেখো বড় বড় ফুল চলে এসছে আমার এই ছোট্ট বারান্দাটায়। তো এরকম বারান্দায় ফুল ফল থাকলে খুবই ভালো লাগে, মনটাও খুব ভালো হয়। তো এই যে এটা হলো পিটুনিয়া গাছ, পিঙ্ক কালারের। আর এখানে একটা দেখো কত বড় একটা ফুল, এটা হলো অ্যালিজিয়া ফুল। এই যে দেখো কত সুন্দর পিঙ্ক কালার, আর এখানে আছে একদম সাদা কালার। মানে একটা গাছেই ডালগুলোতে কোথাও সাদা হয়েছে, কোথাও পিঙ্ক কালার হয়েছে। এই যে দেখো, তো আজকে আমি এইগুলোতে কী জৈব সার ব্যবহার করি, আমার ছোট্ট বারান্দাটার কীভাবে যত্ন নিই, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আমার এই বারান্দার ফুল ফলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি এবার কীভাবে যত্ন নিই এই আমার ছোট্ট বারান্দাটা। এখানে দেখো কত বড় বড় গাঁদা ফুল হয়েছে, মানে খুব ভালো লাগে দেখতে। তো এই ফুল আর এই স্ট্রবেরি গাছগুলোর যত্নের জন্য আমি কি জৈব সার ব্যবহার করব সেটা দেখাই। তো তার জন্য নিয়েছি এখানে দেখো কলার খোসা। তো এই কলার খোসাটা আজকে আমি এই গাছগুলোয় ব্যবহার করব। তো চলো তোমাদের দেখাই আমি কীভাবে এই কলার খোসাগুলো ব্যবহার করি। তো প্রথমে আমি এই কলার খোসাগুলো একটা পাত্রে নেব। এই যে দেখো এরকম একটা পাত্র নিয়েছি, নিয়ে এই যে কলার খোসাগুলো এরকম করে ছোট ছোট টুকরো করে নেব। তো এরকম করে ছোট ছোট টুকরো করে তোমরা কলার খোসাগুলো কেটে নেবে, কারণ এরকম করে নিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়। আর এই ফুল আর ফলের প্রচুর মানে পটাশিয়ামের দরকার। তো আমরা যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না, তো তার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে পটাশিয়াম এই ফুল ফল গাছে দেব। তো তার জন্য এই কলার খোসাটা আমি ভিজিয়ে রাখবো 3 দিনের জন্য। তারপর আমি এই কলার খোসাটাই গাছে ব্যবহার করবো। তো আমার কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি এটা পানিতে কিছুটা পরিমাণে পানিতে ভিজিয়ে রাখবো। তো এই যে এভাবে তোমরা পানিতে ভিজিয়ে রাখার পর এরকম করে ভালো করে নেড়ে ছেড়ে দেবে। তো এই যে নাড়া হয়ে গেল আমার কলার খোসা। তো হয়ে গেল, এটা আমি এবার 3 দিন পর এই গাছে দিয়ে দেব। তো এটা ঢেকে দিয়ে দিলাম। আমি এরকম আর একটা পাত্রেই রেখেছি 3 দিন আগে এই ফল আর ফুল গাছে দেওয়ার জন্য। তো এবার এগুলো আমি 3 দিন পরে তোমাদের দেখাচ্ছি। আমি যেগুলো আগে রেখেছি সেগুলো কেমন হয়েছে সেগুলো একটু তোমাদের দেখাই। তো চলো আমি 3 দিন আগে যেটা ভিজিয়ে রেখেছি সেটা একটু তোমাদের দেখাই। তো এই যে দেখো, তো এই যে দেখো 3 দিন আগে আমি ভিজিয়ে রেখেছি। দেখো একটা সাদা স্তর পড়েছে, আর এটা খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে কলার খোসার। তো এখানে আমি এবার একটু পানি মিক্সড করে নেব, নিয়ে তারপর আমি গাছে কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে একটু পানি মিক্স করে নিই ভর্তি করে। আর যেহেতু বারান্দায় অল্প গাছ, তো আমি এই কলার খোসার যে জৈব সার তৈরি হলো, তো এটাই আমি এবার গাছে ব্যবহার করব, তাতে হয়ে যাবে। তো প্রথমে আমি এই যে তোমাদের স্ট্রবেরি গাছগুলো দেখাচ্ছি। তো স্ট্রবেরি গাছে দেখো আগাছা হয়েছে। তো আমি কদিন থেকে স্ট্রবেরি গাছগুলো যত্ন করি না। তো এই যে দেখো আগাছা হয়েছে, এদিকে হয়েছে, আর প্রচুর স্ট্রবেরি ধরেছে। এই যে দেখো একবারে থোকা থোকা স্ট্রবেরি ধরেছে।
তো এই যে দেখো আগাছাগুলো, এগুলো সব ফেলে দিলাম। তো এরকম করে স্ট্রবেরি গাছটা, তো এই যে দেখো আমি স্ট্রবেরি গাছটা ভালো করে আগাছাগুলো পরিষ্কার করে দিলাম। আর দেখো এখানে প্রচুর স্ট্রবেরি ধরেছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রবেরি ধরেছে। আর এখানে ভিতরেও এই যে দেখো স্ট্রবেরির ফুল চলে এসছে, এই যে ভালো করে দেখাচ্ছি, এই যে দেখো স্ট্রবেরির ফুল চলে এসছে। তো খুব সুন্দর গাছটা হয়েছে। তো এই গাছটা আমি এবার এই জৈব সারটা ব্যবহার করব। তো তার জন্য দেখো একদম গোড়ায় কিছু পাকা পাতা হয়েছে, এই যে পাতাগুলো, তো এই পাতাগুলো আমি কেটে দিয়ে দিলাম। তো আমি একটু গোড়াটা ভালো করে দেখলাম যে গোড়ায় কী আছে, পাতা টাতাগুলো, তো এগুলো একটু কেটে দিলাম, পুরানো পাতাগুলো। তো দিয়ে এখানে ভালো করে এবার যে গোড়াটা আছে একটু হালকা করে নেড়ে দিলাম। তো এরকম করে হালকা করে নেড়ে দিয়ে তো এই যে হয়ে গেল। তো স্ট্রবেরিগুলো আমি সব পাতার উপরে তুলে দিলাম, যে পানি পড়লে যদি স্ট্রবেরিগুলো নষ্ট হয়, তো তার জন্য সব পাতার উপরে তুলে দিলাম। তো হয়ে গেল আমার স্ট্রবেরি গাছটার যত্ন। তো এবার একটু জৈব সার ব্যবহার করব। তো এই যে আমি কিছুটা পরিমাণে জৈব সার দিয়ে দিলাম, এখানে কলার খোসার যে জৈব সারটা আছে সেটা এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তো সেম পদ্ধতিতে আরেকটা যে স্ট্রবেরি গাছ আছে সেই স্ট্রবেরি গাছটাও আমি পরিষ্কার করে নেব, নিয়ে তারপর ওখানে আমি এই জৈব সারটা ব্যবহার করব। আর এখানে প্রচুর স্ট্রবেরি ধরেছে। আর এই যে এটা দেখো পেকে গেছে, দুটো স্ট্রবেরি একদম পেকে গেছে আর প্রচুর ফল চলে আসছে। মানে স্ট্রবেরির এত ফলন হয়। আর এই যে এখানে যে এই পুরনো পাতাগুলো আছে এগুলো তোমরা এই যে এরকম করে ছিঁড়ে ফেলে দেবে। এই পুরনো পাতাগুলো কোনো দরকার নেই, এরকম পুরনো পাতাগুলো তোমরা সব ফেলে দেবে। তো দেখো একদম গোড়াটা পরিষ্কার করলাম। আর এদিকে প্রচুর স্ট্রবেরি ধরেছে এই সাইড দিয়ে, তো এগুলো আর লাগবে না, দিয়ে দিলাম। দিয়ে একটু খোঁচা দিয়ে তারপর আবার এখানে একটু জৈব সারটা ব্যবহার করলাম। তো হয়ে গেল। এবার আমি সেম পদ্ধতিতে এখানে যে দেখতে পাচ্ছ আমার অ্যালিজিয়া গাছটা, এই যে অ্যালিজিয়া গাছটা দারুণ ফুল হয়েছে, কিন্তু এই যে অ্যালিজিয়া গাছের যে গোড়াটা আছে এই গোড়াটা দেখো এখানে কোনো মাটি নেই। এগুলো সব ঘরের যে সবজির খোসা, তারপর ছাদ ওয়েস্ট, এগুলো দিয়ে আমি এই বেডটা তৈরি করেছি। এখানে প্রচুর একটুও মাটি তোমরা পাবে না। তো এখানে আমি সব দিয়েছি, এই যে দেখো এখানে সবজি খোসা, চা পাতা, পেঁয়াজের খোসা, তারপর ছাদ ওয়েস্ট, এগুলো সব দিয়ে এই বেডটা তৈরি করেছি। তো এই বেডটার গোড়ায় দেখো পাতাগুলো পড়েছে গাছের, শুধু সেগুলোই আমি একটু ফেলে দিচ্ছি। তো হয়ে গেছে এইটা, এই গাছটার যত্ন করা হয়ে গেল। আর এখানে এত এলিজা ফুল হয়েছে, আর এইদিকে আবার দেখো নতুন করে এলিজা ফুল হচ্ছে, মানে একদম পুরো গাছটা ভর্তি এলিজা ফুল দিয়ে। এই যে দেখো এটা, এই যে কলার খোসার যে জৈব সারটা দিয়ে তৈরি করলাম এটাও দিয়ে দিলাম। আর এদিকে এই গাছটা আমি চিনি না, আর এই গাছটা অনেক দিন থেকে বসিয়েছি, কিন্তু এরকমই একটু একটু করে বাড়ছে। তো এটা জানি না আমি কী ফুলের গাছ, যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো এই গাছটাও একটু আমি যত্ন নিচ্ছি। আর এই এই যে বড় ফুলটা দেখতে পাচ্ছ এটা হলো পিটুনিয়া ফুল, আর এটা প্রচুর এসেছে। এই দেখো গাছটা পুরো ভর্তি হয়ে গেছে, ছোট্ট গাছটা প্রচুর ভর্তি হয়ে গেছে। তো এটার গোড়াটাও দেখো, এই যে দেখো কেমন হয়েছে গোড়াটা, এখানে কোনো আগাছা হয়নি। আর ফুলটাও খুব সুন্দর হচ্ছে। আর এটা হলো এই যে দেখো পর্তুলিকা ফুল, এটা এখনও আসেনি, এটা আমি রেখে দিয়েছি। আর এখানে আমি যে জৈব সারটা তৈরি করেছি সেটা একটু দিয়ে দিলাম। আর এটা এই যে দিয়ে দিলাম। তো সব গাছের যত্ন হয়ে গেল। আর এদিকে প্রচুর দেখো
গাঁদা ফুল চলে আসছে। এই যে দেখো কত বড় বড় গাঁদা ফুল, এই যে দেখো। তো আমার ছোট্ট বারান্দায় খুব সুন্দর একটা বারান্দা হয়েছে। তো এখানেও আমি বাকি যে জৈব সারটা আছে তাও দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল বারান্দার যত্ন। তো এরকম করে আমরা ছোট্ট ছোট্ট বারান্দার যত্ন নিচ্ছি। এই যে দেখো, এরকম করে ছোট ছোট বারান্দা নিলে দেখো বারান্দাটা খুব সুন্দর হয়। আর এরকম যদি ফুল ফলে ভর্তি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এইদিকে দেখো কত বড়াই আমার বারান্দায়, এই যে দেখো প্রচুর বড়াই আমি এখানে নিয়ে দিয়েছি শুকাতে, এগুলো আচার করার জন্য। আর এদিকে আমার বারান্দাটা দেখো প্রচুর ফুল চলে আসছে, একটা সুন্দর বারান্দা হয়েছে। আর এখানে স্ট্রবেরি হয়েছে, স্ট্রবেরিগুলো খুব সুন্দর লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে যে দুটো পাকা স্ট্রবেরি হয়েছে, এই স্ট্রবেরি দুটো আমি সংরক্ষণ করে নিলাম, এই যে দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার এই ছোট্ট বারান্দাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।